শিমের বিভিন্ন রকম রেসিপি আমরা এই শীতে তৈরি করেই থাকি, যেটা গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আপনাদের সাথে শিমের যে রেসিপিটা শেয়ার করছি সেটা আমি বাড়িতে তৈরি করে থাকি। মশলাটা একটু অন্যরকমভাবে আমি ব্যবহার করি। সাধারণ শিম ভাপা যেমন হয় সেরকম কিন্তু না। আমি যে মশলাগুলো দিয়ে বাড়িতে শিম ভাপা তৈরি করি, আমার পরিবারের সকলেই কিন্তু সেটা খেতে ভীষণ ভালোবাসে। তাই আপনাদের সাথে আজকে সেই রকম ভিন্ন স্বাদের ভিন্ন মশলা দিয়ে শিম ভাপা রেসিপি শেয়ার করছি। 150 গ্রাম পরিমাণে শিম সাইডের শিরগুলো ছাড়িয়ে নিয়ে দুটো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে তারপর একটা কড়াইয়ে সর্ষের তেল 1 চামচ পরিমাণে গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে শিমের টুকরোগুলো দিয়ে প্রথমে ভেজে নিতে হবে। প্রথমে খুব বেশি তেল অ্যাড করার কিন্তু প্রয়োজন নেই, খুব বেশি তেল অ্যাড করারও দরকার নেই। অল্প তেলেই এই রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। শিমটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে স্বাদ অনুপাতে লবণ, হাফ টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে আবারও শিমটাকে ভালো করে ভেজে নিতে হবে। প্রায় 1 মিনিট মতো শিমটাকে লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নেওয়ার পর এবার এটাকে লো ফ্লেমে মিনিট 7-8 জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। শিমের এই রেসিপিটা প্রথমে কিন্তু জল অ্যাড করলে চলবে না। প্রায় 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে এইবার মশলাটা রেডি করছি। এই রান্নার জন্য একটা মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 7-8টা পরিমাণ গোলমরিচ, একটা এলাচ, সাথে 1 টুকরো দারচিনি, একটু লবঙ্গ আর সাথে সাদা সর্ষে। সাদা সর্ষে এখানে নিয়েছি আমি বাড়িতে যে নর্মাল স্টিলের চামচ থাকে সেই চামচ মেপেই 1.5 চামচ। পোস্তও সেম, মানে সমান পরিমাণে পোস্ত আর সর্ষে মেশাতে হবে। সাথে মেশাতে হবে হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা অ্যাড করছি, সাথে অল্প একটু লবণ আর কয়েকটা কাজু। এবার অল্প জল দিয়ে এই পেস্টটা রেডি করে নিতে হবে। শিম ভাপা আমরা অনেক রকমভাবেই তৈরি করি। টিফিন কৌটোতেও শিম ভাপা এই মশলাটা দিয়ে আপনারা করতে পারেন। আমি কড়াইয়ে এই শিম ভাপাটা তৈরি করছি। মশলাটা রেডি হয়ে গেছে। আবার অপরদিকে শিমটাও কিন্তু 7-8 মিনিটে ঢাকা দিয়ে রান্না করার ফলে নরম হয়ে গেছে। শিমটা প্রায় 80% নরম হয়ে গেলে রেডি করে রাখা পেস্টটা এবার শিমের মধ্যে অ্যাড করে দিতে হবে আর সাথে মেশাতে হবে মিক্সির বাটিটা ধুয়ে জল। খুব গ্রেভি কিন্তু এই তরকারিতে হবে না, জলের পরিমাণটা সেই অনুপাতেই বুঝে দিতে হবে। আর মশলার মধ্যেও একটু লবণ দেওয়া আছে, পরবর্তীতে লবণ যদি লাগে তাহলে মেশানো যেতে পারে। সামান্য একটু চিনি দিলে খেতে কিন্তু ভালো লাগে। সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে এখানে আপনারা সাদা সর্ষের পরিবর্তে কালো সর্ষেও কিন্তু অ্যাড করতে পারেন, একটু আদা বাটাও অ্যাড করতে পারেন। আমি এই কম উপকরণ দিয়েই কিন্তু করব, তাতে টেস্টি হবে। আর এই শিম ভাপা গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। ঢাকা চাপা দিয়ে 10 মিনিট রাখতে হবে, তাহলে শিমটা সম্পূর্ণ নরম হয়ে যাবে আর গ্রেভিটাও অনেকটাই কমে যাবে, বেশ ঘন হয়ে যাবে। প্রায় 10 মিনিট লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রাখলাম। তারপর একটু চেক করে নিতে হবে লবণটা, যদি লবণ কম হয় তাহলে এই সময় লবণটা অ্যাড করতে পারেন। তবে সবশেষে একটু কাঁচা সর্ষের তেল কিন্তু অ্যাড করতেই হবে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। চাইলে একটু ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, আমি ধনেপাতা কুচি অ্যাড করছি না। সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে গ্যাসের ফ্লেম অফ করে এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করার পালা। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন। চটজলদি একটু সুস্বাদু এইরকম শিম ভাপা করে দেখুন, আশা করি পরিবারের সকলেই খুশি হবে।